হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের চুড়িদার সেলাই করে দেখাবো, মানে কামিজ কাটিং করেছিলাম। এটার ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা শেয়ার করে দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখলে তোমরা সহজেই কি করে চুড়িদার সেলাই করতে হয় সেটা করতে পারবে নিজেরাই। তো দেখো, প্রথমে আমি চুড়িদারের মেন কাপড়ের সঙ্গে লাইনিংকে অ্যাটাচ করে নিয়েছি। নিয়ে পেছনে আমি একটা চেন লাগাবো, ব্যাকে চেন হবে। তো এই চেনের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি কি করে সহজেই চেন লাগাতে হয়। তো তারপরে দেখো, আমরা ব্যাক সাইডের ওপরে, ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে উল্টো করে বসাবো, কখনোই আমরা সোজা করে বসাবো না। বসিয়ে তারপরে যেহেতু এটা ডিপ গলা ছিল, তো আমি গলার দিকে 1/2 ইঞ্চির একটু বেশি ডাউন দেব। দেখো, যে আমরা কাঁধের দিকে ডাউন দেই সাধারণত, কিন্তু ডিপ গলার ক্ষেত্রে আমরা অবশ্যই গলার সাইডের দিকে ডাউনটা দেব। দিয়ে আমি দুদিকেই সেলাই করে নিলাম। দেখো, একইভাবে সেলাই করার পরে আমি এই যে গলাতে একটা পাইপিং লাগাবো। আর সহজেই কি করে পাইপিং লাগাতে হয় সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো পাইপিংটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো পাইপিংটা এখন বসিয়ে 1/2 ইঞ্চি করে ছেড়ে দিয়ে পুরো গলাটাতে আমরা পাইপিং লাগিয়ে নেব। গলাতে, হাতে, পুরোটাতেই আমরা পাইপিং দিয়ে নেব। আর এই পাইপিংটা যদি তোমরা সিঙ্গেল ফুট মেশিন দিয়ে করো, সিঙ্গেল ফুট দিয়ে, তো পাইপিংয়ের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে আমার পাশে থেকো। তো দেখো, একটা সাইড আমি করে নিলাম পাইপিংটাকে। এইবার দেখো, পাইপিংয়ের ফিনিশিংটা যেন ভালো হয়, যাতে সহজেই উল্টে যায়, সেই জন্য পুরো গলাটাতে ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে নেব। নিয়ে দেখো, এইভাবে মুখটার দিকে ভাঁজ দিয়ে আমরা পুরো গলাটাকে আবার সেলাই করে নেব। তাহলে উল্টো দিকে দেখো, এইভাবে যদি আমরা মুড়ে সেলাই করি তো সোজা দিকে আমাদের শুধুই পাইপিংটা থাকবে। এইভাবে পাইপিং অ্যাটাচ করলে গলাতে, হাতে, পুরো চুড়িদারটার বা কামিজের বলো ফিনিশিং বা দেখতে খুবই সুন্দর লাগে। তো পুরো গলাতে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আর এই যে দেখো, শেষ মাথাতে আবার একটুখানি ভাঁজ দিয়ে আমি গলাটাকে শেষ করলাম। এই যে এখানে একটা হুক লাগিয়ে দেব আমি পরে। তো তারপরে দেখো, আমি হাত লাগাবো। আর এই হাতটা লাগানোর জন্য আমি সবসময় একটাই কথা বলি, যে হাত সবসময় হাফটা থেকে তোমরা সেলাই শুরু করবে, তাহলে দেখবে দুদিকেই সেলাইটা সমানভাবে হবে। তো প্রথমে কাঁধের অংশ থেকে আর হাতের হাফ অংশ থেকে আমি সেলাইটা শুরু করছি, করে একদিকে পুরো সেলাই করে নেব। নিয়ে উল্টোভাবে অপর সাইডেও দেখো, আমি একইভাবে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েই সেলাইটা করে নেব। তাহলে দেখবে তোমাদের দুদিকেই হাত সমান হবে। একদিকে ছোট বড় হয় যে হাত পুরোটা সেলাই করতে নিলে সেটা কখনোই হবে না। এইভাবে হাত সেলাই করে দেখবে হাতের ফিনিশিংটা খুব সুন্দর হয়, একটুও ছোট বড় হবে না। তাহলে তারপরে দেখো, হাতটাতে আমি ডবল সেলাই দিয়ে নেব। আর অবশ্যই সেলাই করতে নিলে তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। এইভাবে আমি দুটো হাতই লাগিয়ে নেব। এই যে পুরো দুটো হাতই আমি লাগিয়ে নেব, এখানেও লাগাবো। তো লাগানো হয়ে গেলে দেখো, আমি মাপ দিয়ে নিয়েছি। তোমার
কাস্টমারের যেটা বডির মাপ হবে সেই মাপটা দিয়ে নিয়েছি। নিয়ে পুরো হাত থেকে শুরু করে আমাদের যে হিপের মার্ক করা ছিল সেটা অবধি আমরা সেলাইটা করে নেব। খুব সহজেই তোমরা চুড়িদারের যে সাইড ফাড়াটা হয় সেই সাইড ফাড়াটা কি করে সেলাই করতে হয় একটু মন দিয়ে দেখলে তোমরা করতে পারবে। এটা নতুনরা সহজেই করতে পারবে। একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে চুড়িদার কি করে সেলাই করতে হয়। এই যে আমাদের হিপের অংশ যে আছে এখানে, এই হিপের অংশের এখানে আমরা কয়েকবার সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে দেখো 2-3টে তোমরা সাইডে সেলাই দিয়ে নেবে লুজ টাইট করার জন্য। তো আমার 3টে করে সেলাই দেওয়া হয়ে গেছে। এইবার দেখো আমি সাইডের ফাড়াটা কিভাবে তৈরি করছি। তো আমি 1 ইঞ্চি করে যে দাগ দিয়েছিলাম সেই 1 ইঞ্চিটা আমরা হাত দিয়ে টিপে টিপে প্রথমে দেখো এই যে ভাঁজটা ফেলে নিচ্ছি। নিয়ে ওই 1 ইঞ্চিটাকে 1/2 ইঞ্চি করে ভেতরে ঢুকিয়ে দেখো প্রথমে 1/2 ইঞ্চি এক ফোল্ড দিয়ে পরে আর একটা ফোল্ড দিলেই 1 ইঞ্চি আমাদের ফোল্ড হয়ে যাচ্ছে। এই যে পুরো এইভাবে সেলাই করে নিতে হবে। এইবার দেখো এই জায়গাটা যখন আসবে তখন হাত দিয়ে একটু টিপে নেবে, নিয়ে ঠিক এইভাবে সেলাই করে সুচটাকে লাগিয়ে তারপরে তোমরা চুড়িদারটাকে ঘুরিয়ে নেবে। সুচটা কিন্তু তোমাদের চুড়িদারের সঙ্গে লাগানো থাকবে দেখো। তারপরে সমানভাবে দুদিকের সমানভাবে ভাঁজ দিয়ে নিচের কাপড়টাকে টেনে নেবে, তাহলে দেখবে নিচটা দিকে সমান হবে। মানে সূচের দুদিকে তোমার 2টো আঙ্গুল থাকবে। তারপরে ওখানে অনেক কটা চাপ সেলাইয়ের মতন দিয়ে নেবে। দিয়ে তারপরে দেখো অপর সাইডেও সেম একইভাবে তোমরা 1 ইঞ্চিটাকে 1/2 ইঞ্চি করে মুড়ে সেলাই করে নেবে। দুদিকে যেন সমান হয় এইভাবে ধরে তোমাদের সেলাই করতে হবে। তো দেখো আর একটা কথা, আমি চুড়িদারের এই যে চুড়িদারের নিচের অংশটা আমার লেস লাগানো ছিল, তাই আমি সেলাই করিনি। তো তোমরা প্রথমেই সেলাই করে নেবে। ঠিক একইভাবে আমি দুদিকেই সেলাই করে নেব। তো দেখো কত ফিনিশিংয়ের সঙ্গে সাইড ফাড়াটা সেলাই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।